আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার ঘটনাটি গোটা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বহু দশক ধরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত সম্পর্ক বিদ্যমান থাকলেও এবার সেই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হলো। বুধবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একত্রে এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যেখানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পর দুদেশের নেতাদের আলিঙ্গন ও উচ্ছ্বাস প্রকাশ পুরো আঞ্চলিক গণমাধ্যমে আলোচিত হয়ে ওঠে। এই চুক্তি অনুযায়ী যে কোনো একটি দেশে আগ্রাসন চালানো হলে সেটিকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে, যা মূলত পারস্পরিক প্রতিরক্ষার এক শক্তিশালী কাঠামো। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির আদ্যপ্রান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। এই চুক্তি হঠাৎ করে আসেনি। দীর্ঘ কয়েক বছরের আলাপ আলোচনা, পারস্পরিক বোঝাপড়া এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি বাস্তবায়িত হয়েছে। সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যে এটি নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে আনুষ্ঠানিক করার প্রচেষ্টা। যদিও বাস্তবতা হল সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে ইসরায়েলের দোহা আক্রমণ, উপসাগরীয় দেশগুলোকে নতুন করে নিরাপত্তা ভাবনায় বাধ্য করেছে। ইসরায়েল কাতারের রাজধানীতে হামাস নেতাদের হত্যা করার জন্য বিমান হামলা চালায়। তখন তারা কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক করছিলেন। এই হামলা শুধু কাতারকে নয়, গোটা আরব বিশ্বকেই ক্ষুব্ধ করেছে। কাতার গত এক বছরে একবার ইরান ও দুবার ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়েছে, যা উপসাগরীয় রাষ্ট্রগুলোর কাছে স্পষ্ট বার্তা তাদের সার্বভৌমত্ব ক্রমেই ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে উপসাগরীয় নিরাপত্তার গ্যারান্টর হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আফগানিস্তান থেকে হঠাৎ করে সেনা প্রত্যাহার, ইউক্রেন যুদ্ধে অতিরিক্ত মনোযোগ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অগ্রাধিকার দেয়া উপসাগরীয় নেতৃত্বকে উদ্বিগ্ন করেছে। তারা বুঝতে পারছে যে শুধুমাত্র ওয়াশিংটনের উপর নির্ভর করে ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এর ফলে বিকল্প মিত্র খুঁজে নেওয়া অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে এবং সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের সঙ্গে আনুষ্ঠানিক প্রতিরক্ষা জোট তাদের কাছে যৌক্তিক ও কৌশলগতভাবে প্রয়োজনীয় হয়ে পড়েছে। পাকিস্তানও এই চুক্তি থেকে লাভবান হচ্ছে। দেশটি দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানের নীতি নির্ধারণে সবসময় প্রধান বিবেচ্য। মে মাসেই ভারত পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষ ঘটে, যা উভয় দেশের শত্রুতাকে আরও সামনে নিয়ে আসে। তাছাড়া আফগান সীমান্তে তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ সামাল দেয়া পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ। এসব পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের কৌশলগত স্বার্থকে আরও শক্তিশালী করে। পাশাপাশি সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা, তেল সরবরাহ ও রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে, তাই এই সম্পর্ককে সামরিক কাঠামোয় বাঁধা পাকিস্তানের জন্য দ্বিগুণ সুবিধাজনক। তবে এই চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিক্রিয়া এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে দিল্লি এই বিষয়ে অবগত এবং তারা এর আঞ্চলিক প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। ভারতের দৃষ্টিকোণ থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এমন প্রতিরক্ষা সহযোগিতা সরাসরি তাদের জন্য নিরাপত্তা উদ্বেগের কারণ। যদিও সৌদি আরব একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার আশ্বাস দিয়েছে। রিয়াদ স্পষ্ট করেছে যে তারা পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুললেও ভারতের সঙ্গে তাদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সেটি আরও বাড়ানো হবে। লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক সৌদি আরবে কাজ করে এবং ভারত উপসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তাই সৌদি আরব ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না।
কিন্তু ভারত স্বাভাবিকভাবেই সন্দিহান থাকবে যে এই নতুন প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনোভাবে ব্যবহার হতে পারে কিনা। সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো, পাকিস্তান কি সৌদি আরবকে পারমাণবিক ছাতার আওতায় আনছে? পাকিস্তান বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর দেশ এবং দীর্ঘদিন ধরেই ধারণা করা হয় যে প্রয়োজনে সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক সহায়তাও নিতে পারে। যদিও সৌদি কর্মকর্তারা বলছেন এটি একটি সামরিক প্রতিরক্ষা চুক্তি যেখানে সব ধরনের সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন পারমাণবিক বিষয়টি নীরবে হলেও এর অন্তর্ভুক্ত থাকতে পারে। যদি তা সত্যি হয় তবে এটি মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্যের ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনতে পারে। ইরান ও ইসরায়েল দুই দেশেই এ থেকে উদ্বিগ্ন হবে, কারণ সৌদি আরবের হাতে কার্যত একটি পারমাণবিক ছাতা এসে পড়বে। ইরান ইতিমধ্যে এই চুক্তিকে সন্দেহের চোখে দেখছে। তেহরান মনে করে এটি আঞ্চলিক সমীকরণের নতুন ধাপ, যা উত্তেজনা আরও বাড়াতে পারে। ইরান ও সৌদি আরব যদিও সম্প্রতি চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে, তবে তাদের মধ্যে গভীর অবিশ্বাস রয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলেও এই চুক্তিকে ভালো চোখে দেখবে না, কারণ সৌদি আরবের নিরাপত্তা শক্তিশালী হওয়া মানে ইসরায়েলের জন্য আঞ্চলিক কৌশলগত চ্যালেঞ্জ আরও বেড়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তি এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। যদিও প্রকাশ্যে ওয়াশিংটন কোনো নেতিবাচক মন্তব্য করেনি, তবে ভেতরে ভেতরে তারা বুঝতে পারছে যে সৌদি আরব ধীরে ধীরে বিকল্প নিরাপত্তা জোট খুঁজছে। যুক্তরাষ্ট্র সবসময় চাইবে উপসাগরীয় নিরাপত্তা তার নেতৃত্বেই থাকুক, কিন্তু সৌদি আরব যখন পাকিস্তানের মতো দেশের সঙ্গে আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি করে তখন সেটি ওয়াশিংটনের প্রভাব কমে যাওয়ারই ইঙ্গিত দেয়। এই প্রতিরক্ষা চুক্তির প্রভাব বহুমাত্রিক হতে পারে। প্রথমত, আঞ্চলিক ভারসাম্য পরিবর্তিত হবে। ইরান, ইসরায়েল এবং ভারতকে এখন নতুন করে তাদের নিরাপত্তা কৌশল ভাবতে হবে। দ্বিতীয়ত, উপসাগরীয় সহযোগিতা আরও জোরদার হতে পারে। কাতার, কুয়েত, বাহরাইন কিংবা ওমান ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী হতে পারে। তৃতীয়ত, পারমাণবিক প্রসঙ্গটি স্পষ্ট না হলেও বাস্তবে সৌদি আরব এখন কার্যত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের প্রতিরক্ষার ছাতার নিচে অবস্থান করছে। এটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে ত্বরান্বিত করতে পারে। চতুর্থত, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, কারণ ভারত সন্দেহ করবে এই জোট তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। পঞ্চমত, যুক্তরাষ্ট্রের প্রভাব কিছুটা হলেও কমবে, কারণ উপসাগরীয় দেশগুলো ধীরে ধীরে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি তাই শুধু দুটি দেশের সম্পর্ক নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার জন্য নতুন এক বাস্তবতা তৈরি করেছে। এটি একদিকে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী রাষ্ট্রকে কৌশলগতভাবে এক করেছে, অন্যদিকে বৈশ্বিক শক্তিগুলোর জন্য নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার বিষয় এই চুক্তি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং আঞ্চলিক শক্তিগুলো এর প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেয়। তবে নিঃসন্দেহে বলা যায়, সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি আগামী বছরগুলোতে ভূরাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।